শুরুটা হয় লারা নামের একজন মহিলাকে দিয়ে, যে তার দলের লিডার। কিন্তু অবাক করার বিষয় হলো তার দলে কোনো পুরুষ নেই, বরং এই পুরো সেনা দলটি শুধুমাত্র মহিলাদের। তবে এরা কোনো সাধারণ মহিলা নয়, বরং এদের ভেতরে এমন এক জেদ আছে যা দিয়ে এরা যে কোনো কাউকে খুব সহজে হারিয়ে দিতে পারে। ঠিক তখনই এরা কিছু আওয়াজ শুনতে পায়, কিছু রহস্যময় আওয়াজ যা সামনের দিক থেকে আসতে থাকে। তাই লারা তার সেনাকে বলে আকাশে ফ্লেয়ার ছাড়ো। তার আকাশে ফ্লেয়ার ছাড়তেই সামনের পুরো দৃশ্যটি আলোকিত হয়ে যায়। এমন মনে হয় যেন রাত দিন হয়ে গেছে। এই দিনটি কালো ভয়ঙ্কর অন্ধকারে ভরা ছিল, কারণ সামনে থেকে এমন কিছু জিনিস আসতে থাকে যার গর্জনে যে কারো আত্মার শরীর থেকে আলাদা হয়ে যায়। কিন্তু লারার সেনা সেই গর্জনের জবাব তাদের চিৎকার দিয়ে দেয় এবং লড়াইয়ে নেমে পড়ে। এরপর আমরা একটি মেয়েকে দেখি যার নাম ভিলা, যে লারার একমাত্র মেয়ে, এবং সেও তার বাবার জনাথনের সাথে একটি সেফ হাউসে সুরক্ষিত থাকে। তোমরা হয়তো ভাবছো যে এই সেফ হাউস, এই যুদ্ধ, এই জীবগুলো আসলে কি। তো চলো তোমাদেরকে বলে দিই। আসলে আজ থেকে প্রায় 22 বছর আগে মহাবিশ্বে একটি ক্ল্যাশ হয়, যার কারণে একটি অজানা প্ল্যানেট পুরোপুরিভাবে ধ্বংস হয়ে যায়, যেখানে এমন কিছু প্রাণী বাস করে যাদের না তো মানুষের সম্পর্কে কোনো ধারণা থাকে আর না মানুষের তাদের সম্পর্কে। কিন্তু যখন তাদের প্ল্যানেট ধ্বংস হয় তখন সেটার টুকরো এদিকে মহাবিশ্বে উঠতে থাকে, এবং এমনটা হয়ে কিছু টুকরো আমাদের পৃথিবীর সাথে ধাক্কা খায়, যার ফলে একটি ওয়ার্মহোলের জন্ম হয়। আর এই ওয়ার্মহোল থেকেই সেসব প্রাণীরা ধীরে ধীরে পৃথিবীর ভেতর আসতে শুরু করে এবং তারা সবাইকে মেরে ফেলে। সবাই বলতে আমার বোঝানোর উদ্দেশ্য শুধু পুরুষদের। এরা আসলে যদি কাউকে আঘাত করে তবে সেও তাদের মতো হয়ে যায়, কিন্তু তাদের এর প্রভাব মহিলাদের উপর হয় না। এই কারণে লারার সেনাতে একজন পুরুষও নেই। এখন এই জীবগুলোকে হাউলস বলা হয়। এই নামকরণটি স্বয়ং মানুষেরই করা। বেচারি ভিলা তো যখন থেকে জন্ম নেই তখন থেকে সে বেশি বাইরে যায় না, কিন্তু সে তার বাবার থেকে অনেক কিছু শোনে, যে আগে পৃথিবী কেমন ছিল, কিভাবে এখানে সবুজে ঘেরা ছিল, চারদিকে অনেক মানুষ ছিল, কিন্তু সবকিছু শেষ হয়ে যায়। তবে লারা তার মেয়েকে সবসময় আশ্বাস দিতে থাকে তারা সবকিছু শেষ করে দিবে। এই জন্য সে তাকে কিছু টয়স দেয়, যেগুলো বেশিরভাগই প্রাণীদের, যাতে সে বুঝতে পারে যে ডগ, এলিফ্যান্ট, টাইগার দেখতে কেমন হয়। তো আজ ভিলার 16তম জন্মদিন। এই কারণে লারা তার মেয়েকে নিজের হাতে বানানো একটি উপহার দেয়, যা একটি উলের ক্যাপ থাকে, এবং এটি পেয়ে সে অনেক খুশি হয়। এর থেকেও বেশি খুশি সে তখন হয় যখন তার বাবা তাকে একটি টয় ডগ দেয় এবং সাথে ওয়াদাও করে যে ভবিষ্যতে সে তাকে একটি জ্যান্ত ডগ দিবে, যে তার সবচেয়ে ভালো বন্ধু হবে। বেশ খুশির পরিবেশ থাকে, কিন্তু বাইরের দৃশ্য দেখে সবাই এখন ভীত ও আতঙ্কিত হয়ে আছে। এই পরিবেশকে আরও বেশি ভয়ঙ্কর করার জন্য একটি সাইরেন বেজে ওঠে, যার ফলে এরা বুঝতে পারে যে এই জায়গাটি খালি করতে হবে। আসলে এমনটা এরা আগে অনেকবার করেছে। হাউলসরা যখনই একটু আন্দাজ করতে পারে যে মানুষ কোথায় আছে, তারা সেদিকেই আসতে শুরু করে। এই জন্য এদেরকে বারবার নিজেদের জায়গা বদলাতে হয়। চারদিকে হুড়াহুড়ি পড়ে যায়, সবারই নিজেদের আপনজন হারানোর ভয় তারা করতে থাকে। এর মাঝে জনাথন দেখে যে লারার গালে একটি ক্ষত, যেটার ব্যাপারে জিজ্ঞেস করলে সে জানায় সে যুদ্ধে যায়, সেখানে তার অনেক সোলজার মারা যায়, এবং এই সময় তার এই ক্ষতটি হয়। তবে 72 ঘন্টা হয়ে যায় আর এখনো পর্যন্ত আমার কিছু হয়নি। জনাথন এটা শুনে স্বস্তি পায়, কিন্তু সে শেষ পরিণতিটা জানে, এবং এই কারণে সে ভেজা চোখে লারাকে জড়িয়ে ধরে এবং বলে যে সে তাকে কোনো মূল্যে হারাতে পারে না। ভিলা ওয়াদাটি মেনে নেই, কিন্তু কতদিন পর্যন্ত এটা আমরা পরেই জানতে পারবো। যতজন মানুষ থাকে তাদের দ্রুত অন্য জায়গায় নিয়ে যেতে শুরু করে। সবার চোখে একটি ভয় থাকে, কিন্তু পুরুষদের চোখে মৃত্যুর ভয় দেখা যায়। তবে জনাথন তার মেয়েকে বুকে জড়িয়ে ধরে রাখে যে ভয় পেও না, তোমার বাবা তোমার কিছু হতে দিবে না। কিন্তু ঠিক তখনই আবার গর্জনের আওয়াজ আসে, মনে হয় তারা যেন চলে এসেছে। পরের মুহূর্তেই যেন গুলির বৃষ্টি শুরু হয়, চারদিকে চিৎকার প্রতিধ্বনি হতে থাকে। এর মধ্যেই এদের ট্রাক থেকে একজন লেডিকে হাউলস বাইরে টেনে নেয় এবং পরিবেশ আরও ভয়ঙ্কর হয়ে যায়। তাই জনাথন তাড়াতাড়ি ভিলাকে নিয়ে ট্রাকের নিচে লুকিয়ে পড়ে। এই সময় তার কাছে একটি হাউলসও চলে আসে, কিন্তু যেই সে তাকে ধরতে পারে এর আগে একজন সোলজার এসে তার মাথার শরীর থেকে আলাদা করে দেয়। এখান থেকে আমরা বুঝতে পারি যে এদের উপর গুলির কোনো প্রভাব পড়ে না। যদি এদেরকে মারতে হয় তবে এদের মাথা কাটতে হবে। যতক্ষণ সোলজাররা থাকে তারা বেঁচে থাকা মানুষদের জলদি জঙ্গলের দিকে যেতে বলে, যাতে তারা অন্ধকারে নিজেদের লুকাতে পারে। এখানে লারা তার মেয়েও স্বামীর কাছ থেকে বিদায় নেই, কারণ সে এখন লড়াই করার সিদ্ধান্ত নিয়ে ফেলে। সে তার টিমকে এভাবে ছেড়ে যাবে না। ভিলা তো মাকে ছাড়ে না, কিন্তু জনাথন জানে সে এখন নিজেকে স্যাক্রিফাইস করার মন বানিয়ে নেই, এবং এমন পরিস্থিতিতে তার কাছে আর কোনো উপায়ও থাকে না। এই জন্য সেই ভিলাকে সামলাই এবং বলে যে ঠিক আছে তুমি যাও, পারলে ফিরে এসো, তোমাকে ছাড়া আমরা অসম্পূর্ণ। ভিলার চোখে কান্নার সাগর থাকে, কিন্তু জনাথন তাকে কাঁদতে বারণ করে এবং বলে যে এখনই চলতে হবে, না হলে সবকিছু শেষ হয়ে যাবে। দুজনে বেঁচে থাকা মানুষদের সাথে জঙ্গলে চলে যায়। এর মাঝে আমরা দেখি যে হাউলস একজন বৃদ্ধ লোককে কামড়ে দেয়, যার ফলে সেও তাদের মতোই হতে শুরু করে। এই প্রসেসে সবার প্রথমে মানুষের চোখ কালো হয়ে যায়, তারপর তার শরীরও তাদের মতোই হতে শুরু করে। এই জন্যই সে লেডি সোলজার তাকে শ্যুট করে দেয়, যাতে সে যন্ত্রণা থেকে মুক্তি পায়। সকাল হয়, কিন্তু এটি কোনো সাধারণ সকাল থাকে না। চারদিকে এক অদ্ভুত নিস্তব্ধতা থাকে। রাতে যে কেউ পালায়
তারা এখন এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে যায়। এভাবে এই দুজনে দৌড়াতে দৌড়াতে একটি ঝিলের ধারে চলে আসে, যেখানে তারা ভাগ্যের জোরে একটি নৌকা পেয়ে যায়। কিন্তু তখনই পেছন থেকে কারো আওয়াজ আসে। ভিলে তার বাবাকে বলে, সেখানে হয়তো কেউ বিপদে আছে, আমাদের গিয়ে সাহায্য করা উচিত। কিন্তু জনাথন মানা করে দেয়। তার মতে এখন আর সেই সময় নেই যে এখন আমরা কারোর উপর ভরসা করতে পারি। কিন্তু তখনই সেখানে একজন অজানা লোক চলে আসে, যে দাবি করে যে এই নৌকাটি তার হাতে বন্দুকও আছে। তাই জনাথন একটু নরম হয়ে যায়, কারণ এমন পরিস্থিতিতে তাড়াহুড়া করলে প্রাণ যেতে পারে। সে বুদ্ধি খাটায় এবং সেই লোককে বলে যে আমরা তো এখানে খাবারের খোঁজে আসি, সেই সময় তোমার বোট দেখতে পাই, কিন্তু এটি তো অকেজো, কারণ এতে কোনো ফুয়েল নেই। কিন্তু হ্যাঁ, তুমি চাইলে আমি তোমাকে এমন এক জায়গায় নিয়ে যেতে পারি যেখানে প্রচুর ফুয়েল আছে, যার সাহায্যে তুমি যে কোনো জায়গায় যেতে পারবে। এবার সেই লোকটি রাজি হয়ে যায় এবং দুজনেই জঙ্গলের ভেতরে যেতে শুরু করে। সেই সময় জনাথন খেয়াল করে যে ওই লোকটির পেটে হাউলসের কামড় দাগ আছে। সে বুঝে যায় যে এর শেষ ঘনিয়ে এসেছে, তাই সে খুব চালাকি করে তাকে চাকু দিয়ে মেরে শেষ করে দেয় এবং ফিরে এসে ভিলাকে নিয়ে ফটাফট বোট নিয়ে বেরিয়ে পড়ে। এবার অনেক মাইল দূরে গিয়ে এরা একটি আইল্যান্ড দেখতে পায়, যা এদের নতুন ঠিকানা হতে চলেছে। এই জায়গাটি চারপাশ থেকে পানি দিয়ে ঘেরা, এই জন্য এটি বেশি সুরক্ষিতও হয়। জনাথন সেখানে নিজের ও নিজের মেয়ের জন্য একটি ঘর বানিয়ে নেয়। এখন ধীরে ধীরে এভাবেই সময় কাটতে শুরু করে। যখন এই ভিলা একটু উঁচুতে যায়, তখন সেখানে সে দূরে ধোঁয়া উঠতে দেখে বুঝতে পারে যে এখনো ধ্বংসলীলা শেষ হয়নি। ছোট্ট একটা ব্রেক দিয়ে আবার মূল ভিডিওতে ফিরে যাচ্ছে। তোমাদের জন্য রয়েছে স্পেশাল অফার। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় বিশ্বস্থায়ী বুকমেকার অ্যাপটিতে তুমি লাইভ ম্যাচ থেকে শুরু করে আইফোন, ল্যাপটপ, এমনকি বিএমডাব্লিউর মতো পুরস্কার জিততে পারো। শুনতে অবিশ্বাস্য লাগলেও অনেকে ইতিমধ্যেই তাদের রিওয়ার্ড পেয়েছে। এখানে তুমি লাইভ ম্যাচ দেখার সময় স্কোর অনুমান করতে পারবে, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে ইত্যাদি। এছাড়াও এখানে তুমি গেম খেলে অনেক টাকা জিততে পারবে, যেখানে সবার প্রিয় গেম হচ্ছে ক্র্যাশ গেম। এখানে প্লেনটি যত উপর উঠবে তুমি তত বেশি টাকা জিততে পারবে। সবচাইতে ভালো বিষয় হচ্ছে আমার প্রোমোকোড MND10 ব্যবহার করলে 20 থেকে 30,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো, যেটা টাকা তুমি চাইলে বিকাশ, রকেট, নগদ বা ব্যাংকে খুব সহজে তুলে নিতে পারো। আর যে কোনো সহায়তার জন্য তাদের 24 ঘন্টার কাস্টমার সাপোর্ট তো আছেই। তাহলে আর দেরি কিসের? পিন কমেন্টে থাকা নির্দেশনাগুলো ফলো করো এবং প্রোমোকোড বক্সে MND10 ব্যবহার করতে ভুলো না। যুদ্ধ এখনও চলছে। তার এই আশাও ছিল যে তার মা বেঁচে আছে, কারণ এটা তার ভরসা। অন্যদিকে জনাথন এখন বিদ্ধ হতে শুরু করে এবং সাথে একটু দুর্বলও, কারণ এখানে ঠিকমতো তাদের খাওয়ার মতো কিছু জোটে না। তবে হ্যাঁ, সে প্রতিদিন প্রচুর কাট কাটে, যাতে কখনো তার মৃত্যু হলে তার মেয়ের কোনো রকম কষ্ট না হয়। এটাই একজন বাবার দায়িত্ব এবং সে সেটা খুব ভালোভাবে পালন করতে থাকে। একদিন যখন ভিলা উঁচুতে বসে থাকে, তখন সে একটি পাখি দেখে, যেটা তার জন্য একটা নতুন অভিজ্ঞতা হয়। আজ থেকে আগে সে এমন কোনো জিনিস দেখেনি যা উড়তেও পারে। ভিলা তার পিছু নিতে শুরু করে এবং পৌঁছে যায় একটি উঁচু পাথরে, যেখানে সে পাখিটি ডিম পারে। সে 3টি ডিম নিয়ে নেয় এবং একটি ছেড়ে দেয়, সাথে সরিও বলে। যখন সে ডিমগুলো নিচে নিয়ে আসে এবং জনাথনকে দেয়, তখন সে তার উপর রেগে যায়, কারণ সে তাকে মানা করে বেশি উঁচুতে গিয়েছিল। কিন্তু ভিলার আগের মাথায় বলে সে ক্লান্ত হয়ে যায় এভাবে ঘরে থাকতে থাকতে। তাকে তার মায়ের মতো সাহসী হতে হবে, শক্তিশালী হতে হবে। জনাথন বুঝতে পারে যে এখন সময় চলে এসেছে এবং এই জন্যে আজ সে প্রথমবারের মতো তাকে একটি হাতিয়ার দেয় আর বলে, এখন তোমাকে তোমার মায়ের মতো হতে হবে, তাহলে এবার আমার সাথে লড়াই করো। সে একদম জোশে চলে আসে এবং অনেকক্ষণ ধরে তার বাবাকে হারানোর চেষ্টায় লেগে থাকে, কিন্তু হারাতে পারে না। তবে তার সাহস দেখে জনাথন বেশ ইমপ্রেসড হয়, তাই সে বলে যে কাল থেকে আমি তোমাকে লড়াই করা শেখাবো। সে রাতেই যখন এরা খাওয়ার প্রস্তুতি নিতে থাকে, তখন ভিলা নিজের চুল বাঁধার চেষ্টা করে, কিন্তু তার প্রতিবারই কোনো না কোনো ভুল হয়ে যায়। সে কাঁদতে শুরু করে। জনাথন কাছে এসে বলে, যারা কাঁদছো কেন? আমি আছি তো, দাও আমি তোমার চুল বেঁধে দিই। এই মুহূর্তটি অনেক সুন্দর ছিল। কথার মাঝেই জনাথনের চোখ ভিজে যায়, কারণ সে এখন লারাকে অনেক মিস করে। কিন্তু সে কোথায় থাকে, বেঁচে থাকে কি থাকে না, তার কোনো খোঁজ খবর নেই। তবে হ্যাঁ, সে ভিলাকে এই সান্ত্বনা অবশ্যই দেয় যে একদিন ওই হাউলসরা শেষ হয়ে যাবে এবং আবারও পৃথিবী মানুষদের দ্বারা আলোকিত হয়ে উঠবে। কিন্তু ততদিনের জন্য আমাদেরকে আমাদের পরবর্তী জেনারেশনকে এদের সম্পর্কে জানাতে হবে, যাতে তারা লড়াইয়ের জন্য প্রস্তুত হতে পারে। পরের দিন জনাথন নদীর পাড়ে কিছু ল্যান্ডমাইন বিছিয়ে রাখে। যদিও হাউলসরা সাঁতার কাটতে পারে না, তবে তার নিজের মেয়ের চিন্তা আছে, এই জন্যই সে আগে থেকে সবকিছু প্রস্তুত করে রাখে। এর মাঝে সেখানে ভিলাও চলে আসে। যে ওই পারে সে হাউলসকে দেখতে থাকে, তবে জনাথন তাকে তাদের সম্পর্কে আরও কিছু কথা জানায়, যেমন তারা অনেক বেশি চালাক হয়, কারণ তাদের ব্রেন মানুষের তুলনায় 4 গুণ বড়। তাদের কাছে এক বিশেষ ধরনের শক্তি আছে, যার সাহায্যে তারা যে কোনো মানুষের সমস্ত ইনফরমেশন এক পলকে নিজেদের ভেতর ট্রান্সফার করতে পারে। এইসব কথা জেনে ভিলা বেশ অবাক হয়, কিন্তু জনাথন তাকে ভয় না পেয়ে লড়াই করার পরামর্শ দেয়, যার জন্য সে তাকে একটি দারুণ ট্রেনিং করায়। জনাথন তো তার তলোয়ার চালনা দেখে অবাক হয়ে যায়, কারণ এক মুহূর্তের জন্য এমন মনে হয় যে স্বয়ং লারা তার সামনে তলোয়ার চালাচ্ছে। একদিন আমরা দেখি যে যখন জনাথন আইল্যান্ডে সবজি ফলানো শুরু করে দেয়,
একটি জিনিস দেখে সে একদম অবাক হয়ে যায়। তাই সে ভিলার কাছে যায়, তাকে নিয়ে আসে এবং বলে, যেটা খাও। এটি স্ট্রবেরি থাকে, যা আজ থেকে আগে ভিলা কখনোই খায়নি। এই জন্যই যখন সেটা খায় তখন এর টেস্ট তার খুব পছন্দ হয়। কিন্তু জনাথনের বিশ্বাসই হয় না যে এখনও স্ট্রবেরি ফলছে, কারণ এর উৎপাদন পুরোপুরিভাবে শেষ হয়ে গেছে বহু বছর আগেই। এবার 2 মাস পর যখন প্রতিদিনের মধ্যে আজও ভিলা পানি নিয়ে ফিরে আসছিল, তখন সে খুব অদ্ভুত কিছু দেখতে পায়। আসলে সেখানে একটি মেয়ে ছিল, যে ওই জায়গার দিকে এগোতে থাকে যেখানে জনাথন মাইন্ড লাগিয়ে রেখেছে। সে চিৎকার করে তাকে থামতে বলে এবং তার কাছে গিয়ে তাকে নিরাপদে নিয়ে আসে। ওই মেয়েটি অনেক বেশি ভয় পেয়ে থাকে, তাই ভিলা তাকে বলে যে চলো আমার ঘরে চলো, কিন্তু সে মানা করে দেয়। তাই সে তাকে একটি গুহায় নিয়ে আসে, যেখানে সে নিজেও প্রায় যায়। সেখানে তাকে পান করার জন্য পানি দেয়। যখন সে একটু শান্ত হয় তখন সে তার ব্যাপারে জিজ্ঞেস করে। সে নিজের নাম রোজি জানায়, যে সে একটি বোটে করে তার ভাই আর বাবার সাথে ছিল। আমার বাবা বলে যে হাউলসরা সাঁতার কাটতে পারে না, কিন্তু এখন তারা সাঁতারও কাটতে পারে। তারা আমাদের বোটে হামলা করে দেয়, যেখানে শুধুমাত্র আমি বেঁচে যাই। রোজি অনেক বেশি ভয় পেয়ে আছে, সে তাকে কোথাও যেতে দেয় না। অন্যদিকে জনাথন সারা রাত তার মেয়ের অপেক্ষা করতে থাকে, কিন্তু সে ফিরে আসে না। তখন তার মনে হতে থাকে হয়তো সে মারা গেছে বা কোনো প্রাণী তাকে খেয়ে ফেলেছে। কিন্তু পরের দিন সকালে যখন তার চোখ খোলে তখন সে ফটাফট দৌড়ে নিজের ঘরে আসে। হঠাৎ করে আসায় জনাথন বন্দুক তাক করে, কারণ তার মনে হয় যে হয়তো কোনো হাউলস হবে। কিন্তু এটা তার মেয়ে, যাকে দেখে সে একটু শান্তি পায়, তবে সে বেশ ভয়ও পেয়ে যায়। তো এখানে ভিলা মিথ্যা বলে যে সেই জঙ্গলে হারিয়ে যায়, এই জন্যই তার আসতে দেরি হয়। এখন জনাথন তাকে বলে তাদের কাছে খাবার অনেক কম বেঁচে আছে এবং যে সবজি সে ফলানোর চেষ্টা করছে তা ফলছে না, তাই তাদের একটু কম খেতে হবে। ভিলা হ্যাঁতে জবাব দেয়। এবার সকালে জনাথনের ওঠার আগেই সে কিছু বেঁচে যাওয়া খাবার নিয়ে রোজির কাছে যায় এবং তাকে দিয়ে দেয়। সে বেচারি তো অনেকক্ষণ ধরে ক্ষুধার্ত থাকে, তাই সে পুরো খাবারটি খেয়ে নেয়। এরপর দুজনের মধ্যে অনেক কথাবার্তা হয়, তবে কথার ফাঁকে সে তাকে জানায় যে সেই তার বাবার সাথে এখানে থাকে। সে বলে যে তার মা এখানে মাঝে মাঝে আসে এবং সেই তার খেয়াল রাখে। রোজিও তার মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে যায়। এই বন্ধুত্বকে বজায় রাখার জন্য ভিলা তার মায়ের দেওয়া সেই উলের ক্যাপটি তাকে দিয়ে দেয় এবং বলে যে আজ এটি তার। এরপর সে ফটাফট তার বাবার কাছে চলে আসে, কারণ তার প্র্যাকটিসে দেরি হতে থাকে। যখনই বাবা মেয়ে প্র্যাকটিস করতে থাকে তখনই জনাথন হঠাৎ করে পড়ে যায়। বেচারে ভিলা তো ভয় পেয়ে যায়। কিছুক্ষণ পরে তার জ্ঞান ফিরে। আসলে তার খাবারের অভাব হয়েছিল। জনাথন অনেকদিন ধরে কিছু খায়নি, কারণ সে তার মেয়ের জন্য খাবার বাঁচাতে থাকে যাতে সে নিজের পেট ভরাতে পারে। এইকেই বাবার ভালোবাসা বলে, যা দেখে যে কারো চোখ ভিজে যায়। নিজের বাবাকে কাঁধের সাপোর্ট দিয়ে সে ঘরে নিয়ে আসে এবং বিশ্রাম নিতে বলে। এই সময় ভিলা কিছু খাবার খুঁজতে থাকে, কিন্তু এখানে জনাথন কিছু খেতে মানা করে দেয়, কারণ সে যদি কিছু খেয়ে নেয় তাহলে বেঁচে যাওয়া খাবারও শেষ হয়ে যাবে। তাই সে তাকে বোঝায় যে যতক্ষণ তার মা আসে ততক্ষণ তাদের এভাবেই থাকতে হবে। কিন্তু আজ ভিলা তার উপর চিৎকার করে ওঠে, আপনাকে সেই সত্যটা বাস্তবে মানতে হবে। এখন আমার মা আসবে না। যদি তার আশারই থাকতো তবে সে কবেই চলে আসতো। এটা শুনে সেও তার উপর চিৎকার করে দেয়, কিন্তু তারপর দুজনেই চুপ হয়ে যায়। আর তখন জনাথন তাকে নিজের সেই তলোয়ারটি উপহার হিসেবে দেয়, যা দিয়ে সে প্রথমবারে হাউলসগুলোকে মারে। আর এটা দিয়ে সে বলে যে এখন সে এর যোগ্য, কারণ তার ভেতরে তার মায়ের মতো সাহস আছে, যাকে সে আর বেশিক্ষণ আটকে রাখতে পারবে না। এবং আজ থেকে সে এর মালিক। ভিলা তো অনেক খুশি হয় এবং তলোয়ারটি নিয়ে ফটাফট গুহায় চলে আসে, যাতে সে রোজিকে দেখাতে পারে। কিন্তু সে সেখানে ছিলই না। তার দেওয়া ক্যাপটি সেখানে রাখা থাকে, যেটা দেখে সে ঘাবড়ে যায়। কিন্তু তখনই ভেতর থেকে একটি আওয়াজ আসে, যেটার ভয় থাকে সেটাই হয়। রোজি হাউলস হয়ে যায়। জি হ্যাঁ, হাউলসরা এখন মহিলাদেরও ইনফেক্টেড করতে পারে, কারণ তারা ধীরে ধীরে আরও বেশি অ্যাডভান্সড হতে থাকে। যেমন তারা সাঁতার কাটতে শিখে নেয়। এই জন্য বেচারি ভিলা তো এই সিচুয়েশনে প্যানিক করতে শুরু করে। সে তার সমস্ত ট্রেনিং ভুলে যায়, কারণ তার তো বিশ্বাসই হয় না যে তার বন্ধু এমন হয়ে যাবে। কিন্তু ঠিক সময় জনাথন চলে আসে এবং তাকে শেষ করে দেয়। না হলে আজ কাহিনী অন্য কিছু হতে পারত। তবে জনাথন তাড়াতাড়ি এখান থেকে চলতে বলে, কারণ এই হাউলসরা একে অপরের সাথে কমিউনিকেট করতে পারে এবং অবশ্যই সে ওই পারের সবাইকে জানিয়ে দেয় যেখানে মানুষ আছে। ভিলার বিশ্বাস ছিল তারা এখন সাঁতার কাটতে পারে। এটুকু জেনেই তারা দুজনে ফটাফট উপরের দিকে যেতে শুরু করে। কিন্তু জনাথনের ভেতরে এখন আর শক্তি নেই যে সে তার মেয়েকে সাপোর্ট দিতে পারে। উল্টো তার তো সাপোর্টের দরকার পড়তে থাকে। কিন্তু তবুও সে একটি চিকন লাঠির সাহায্যে নিজেকে দাঁড় করিয়ে রাখে এবং এরা দুজনেই তাদের সেই বোটের দিকে যেতে থাকে, যেটাতে করে তারা এখানে আসে। এবার দুজনের সফর শুরু হতে চলে, যে এখনো পর্যন্ত সবচেয়ে কঠিন হয়। অনেকক্ষণ দূরে হাঁটার কারণে জনাথন এখন ক্লান্ত হয়ে যায়। এই জন্য সে একটি গাছের নিচে বসে পড়ে এবং ভিলাকে বলে যে এখন তার সময় চলে আসছে। কিন্তু ভিলা এখানে একা নেই, এখানে সে তার সাথে সবসময় আছে। ব্যাস সেই জন্য এই বিষয়গুলো সবসময় তার মাথায় রাখে, যা সে তাকে শিখিয়েছিল। ভিলা আবেগপ্রবণ হয়ে কাঁদতে শুরু করে আর বলে যে তার কিছু হবে না, সে তার সাথেই থাকবে। এটুকু বলে সে তাকে পুরো শক্তি দিয়ে তুলে নেয়। কিন্তু এবার বিস্ফোরণ হতে থাকে, যা সেই ল্যান্ডমাইনের কারণে।
মানে তারা চলে আসে, দুজনে একটু স্পিড বাড়ায়, কিন্তু তখন একটি হাউলস পেছন থেকে এসে জনাথনের উপর হামলা করে দেয়। কিন্তু তখনই পেছন থেকে ভিলে এসে তার মাথা শরীর থেকে আলাদা করে দেয় এবং নিজের বাবার প্রাণ বাঁচিয়ে নেয়। কিন্তু এবার হয়তো জনাথনের শরীর জবাব দিয়ে দেয়, কারণ তার পক্ষে আর হাঁটা সম্ভব না। তাই যখন এরা বোট পর্যন্ত পৌঁছায় তখন তার চোখ ভিজে যায়। হয়তো সে বুঝতে পারে এখন সেই সময় চলে এসেছে যখন সে তার মেয়েকে বিদায় জানাবে। সে মনে মনে জানে যে লারা কখনই আসবে না, তাই সে তাকে জানাই, আমি তোমার জন্য কিছু খাবার শুরু থেকে বাছিয়ে রেখেছি, তো তুমি সেটা খেয়ে নিও আর নিজের খেয়াল রেখো। ভিলের খুব অদ্ভুত লাগে যে ড্যাড তুমি আমাকে এসব কেন বলছো, আমি একা তো আর যাচ্ছি না, তুমি তো আমার সাথে যাবে। কিন্তু জনাথনকে সে হাউলস বাইট করে নেই, যার কারণে যে কোনো মুহূর্তে সে তাদের মতো হয়ে যাবে এবং সে চায় না যে সেই শয়তানের রূপ দিয়ে প্রথমে নিজের মেয়েকে স্বীকার করবে। এই জন্য সে তাকে ভেজা চোখে বলে যে যাও, তোমাকে সবসময় মায়ের মতো হতে হবে, এখন সময় চলে আসে, এই জীবন এখন তোমাকে নিজেই সাজাতে হবে। ভিলা কাঁদতে কাঁদতে নিচে চলে আসে এবং বোর্ডকে ধাক্কা দিতে থাকে, কিন্তু সেটি এখন জ্যাম হয়ে গেছে। অন্যদিকে তার বাবার কাছে অনেক হাউলস আসতে থাকে, যা দেখে ভিলা বাবার তলর বের করে নেই। বোর্ডটা নড়ার মতো অবস্থায় নেই, তো কাপুরুষের মতো পিঠ দেখিয়ে পালানোর চেয়ে বুক চিতিয়ে লড়াই করা বেশি ভালো। নিজের মেয়ের চোখে উন্মাদনা দেখে জনাথনের শিরায় যেন আগুন লেগে যায়। তার নিজের মেয়ের উপর অনেক গর্ব হয় এবং ধীরে ধীরে করে সে হাউলসগুলো এবার তাদের কাছে আসতে থাকে। কিন্তু তখনই এমন কিছু হয় যা আমাদের আশাই ছিল না। পেছনে পানিতে কিছু বোট দেখা যায়, যার মধ্যে সবার সামনের বোটটি তার কেউ নয় বরং লারা বসেছিল। সে এবং তার ওয়াদা দুটোই বেঁচে থাকে। এবার সে আসতেই ভিলার ভেতরে আগুন জ্বলে ওঠে, সে পুরোপুরিভাবে প্রস্তুত থাকে। অন্যদিকে উপরে জনাথনের চোখ কালো হয়ে যায়, কিন্তু তার হৃদয় এখনও তার পরিবারের জন্যই বেঁচে আছে। তাই সে শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করতে থাকে এবং এই মুহূর্তেই এই মুভিটি এখানেই শেষ হয়। দেখা হবে নতুন কোনো মুভি সিরিজে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।